পাকের মধ্যে পাওয়া যায় যারা নামাজ আদায় করে না বেনামাজি তাদের হাসর হবে হামান কারুন উবাই ইবনে খালফের সাথে। ফেরাউন কারুন উবাই ইবনে খালফের সাথে হবে। কিতাব শুআবুল ঈমান 2565 নং বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যেই ব্যক্তি নামাজ আদায় করবে না নামাজ তার জন্য নূর হবে না, ওয়ালা বুরহানুন তার জন্য কোনো প্রকার দলিল হবে না, ওয়ালা নাজাতুন তার জন্য নাজাতের কোনো কারণ হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ যেই ব্যক্তি বেনামাজি তার হাসর হবে, কিয়ামত হবে কারুন ফিরআউন হামান এবং উবাই ইবনে খালফের সাথে। কাজে আমরা কেহ কখনো চাই না আমাদের হাসর নাসর যেন ফেরাউন কারুন হামানের সাথে হোক। এই জন্য বাঁচতে হলে অবশ্যই আমাকে আপনাকে নামাজ ধরতে হবে। কথা বলেন ঠিক কি না? নামাজ জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। মুসলিম শরীফের 1322 নং হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ব্যক্তি নামাজ আদায় করে, বিশেষ করে ফজর আর আসরের নামাজ আদায় করে, এই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। নামাজের মাধ্যমে আল্লাহ পাক সকল গুনাহকে মাফ করে দেন। সহিহ বুখারীর 528 নং বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم هل يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس الذي يمحو الله بهن الخطايا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 528 নং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন যে আরাআইতুম লাউ আন্না নাহরান, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, পুষ্করিণী থাকে, কূপ থাকে, হাল ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর এই ব্যক্তি যদি দৈনিক 5 বার এখানে গোসল করে তাহলে হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকতে পারে কিনা। সাহাবায়ে কেরামগণ বললেন লা ইয়াবকা মিন দারনিহি শাই, না না, কখনো তার শরীরের মধ্যে ময়লা আবর্জনা থাকতে পারে না। সাহাবীদের কথার পর রাসূল বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসিল্লাযী ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতায়া, তেমনি ভাবে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে তার শরীরের মধ্যে গুনাহ নামক কোনো আবর্জনা থাকতে পারে না। নামাজের মাধ্যমে মনের ভিতরে প্রশান্তি আসে। আবু দাউদ শরীফের 4986 নং হাদিস, একজন সাহাবী অসুস্থ, তাকে দেখার জন্য 2 জন সাহাবী আসছেন। আসার পরে রোগী দেখার জন্য যখন গেলেন, তখন রোগী যখন নামাজের সময় হলো তখন ঘরের একটা বাচ্চাকে ডাক দিয়েছে। ডাক দিয়া বলল আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করব, ওযু করে নামাজ পড়ব আর নিজের মনের মধ্যে প্রশান্তি অনুভব করব। যারা দেখার জন্য গিয়েছেন তারা বললেন ফানকারনা যালিক, আমরা এই কথাটাকে বললাম আপনি অসুস্থ, এখন সুস্থ হওয়ার পরে নামাজ আদায় করিয়েন। রোগী সাহাবী বললেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুম ইয়া বেলাল,
আকিম ফারিহনা বিসসালাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, হে বেলাল, তুমি আযান দাও, নামাজের জন্য দাঁড়িয়ে যাও, নামাজ আদায় করব। নামাজের মাধ্যমে আমরা আমাদের মনের ভিতরে প্রশান্তি অনুভব করব। নামাজের মাধ্যমে কঠিন কঠিন সমস্যাগুলোর সমাধান আল্লাহ পাক করে দেন। আবু দাউদ শরীফের 1319 নং হাদিস, عن حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى كان النبي صلى الله عليه وسلم حذيفة رضي الله تعالى عنه বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। তিরমিজি শরীফের 413 নং বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر। رسول الله صلى الله عليه وسلم তিরমিজি শরীফের 413 নং বর্ণনায় তিনি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব ঠিক থাকবে, ভালো থাকবে, তার অন্যান্য আমলগুলো ভালো আছে সেটাই পরিগণিত হবে। যে ব্যক্তির নামাজের হিসাবের মধ্যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থাকবে, তার অন্যান্য আমলের মধ্যে বিচ্যুতি ত্রুটি থাকবে বলে মনে করা হবে। কাজে নামাজ যার ঠিক থাকবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। দুই ঠান্ডার নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম শরীফের, বুখারী শরীফের 574 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে, অর্থাৎ ফজরের নামাজ আর আসরের নামাজ, সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকবে। সহিহ মুসলিমের 657 নং হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। সহিহ মুসলিম শরীফের 657 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহ পাকের জিম্মাদারিতে থেকে যাবে। আজান দেওয়া, আজকাল আমরা তো আজান দিতে চাই না, নামাজও পড়তে চাই না। যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়বে, আজান দিবে, রাসূল বলেন এটার ফজিলত যদি কাহারও জানা থাকতো তাহলে তারা সামনের কাতারে বসার জন্য আর আজান দেওয়ার জন্য লটারির মাধ্যমে আসতো, ঝগড়া করত। সহিহ বুখারীর 615 নম্বর হাদিস। রাসূল বলেন, কেউ যদি জানতো আজান দেওয়ার ফজিলত আর সামনের কাতারের ফজিলত, অবশ্যই তারা খুব সতর্ক